আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। এদিকে আসো, ওদিকে রোদের কারণে কালো লাগতেছে, এই যে সূর্য। যাই হোক গাইস, সূর্যের কারণে এতক্ষণ কালো লাগতেছিল, এখনো কালোই লাগতেছে। ছোট বউ যদিও বেশি কালো, আমি একটু ফর্সাই আছি। হ্যাঁ গাইস, ও অনেক কালো কুচ্ছিত একটা মেয়ে, ওর দিকে না তাকালেও চলবে, সবাই আমার দিকে ফোকাস করুন আর চ্যানেলটা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। যেটা বলতেছিলাম, ছোট বউকে ছাড়াই আমার ব্লগটা শুরু করতে হচ্ছে, কারণ ছোট বউকে ছাড়া এইভাবে তাকায় রইছো কেন? আমি আপনার সাথে, আপনি বলেন যে ছোট বউকে ছাড়া কি আমি চলে গেলে বাঁচান, এই কারণে মুখ দিয়ে এইসব কথা মানে বের হয়। সারাদিন তো মনের মতো এসবই চলে। সবাই সারাদিন কমেন্ট করে এইটাই, যে ছোট বউটা চলে গিয়ে বড় বউটা ফিরে আসলেই ভালো হয়। যেটা বলতেছিলাম, আমার বড় বউ তো এখন নাই, সেটা আপনারা জানেন। আর বড় বউকে বড় বউ রাগ করে বাবার বাড়িতে আছে, তাই ওকে ছাড়াই ভিডিওটা শেষ পর্যন্ত প্রথম ব্লগটা ছোট বউকে নিয়ে শুরু করতে হচ্ছে। আপনারা অনেক মানুষ ভালোবাসা দিয়েছেন, সবার প্রতি ভালোবাসা। এখন বড় বউকে আনতে গিয়েছিলাম নাকি, হ্যাঁ, বড় বউকে আমি একবার আনতে গিয়েছিলাম। তো আনতে যাওয়ার পরে কি কি হয়েছে সেটা আমি আপনাদেরকে আস্তে আস্তে বলবো। বিশেষ করে আজকে প্রথম ব্লগ, বেশি বড় করা যাবে না। ইউটিউবেরও তো কিছু নিয়ম আছে সব কিছুরই। প্রথম ব্লগটা একটু ছোটো, তারপরে আস্তে আস্তে টাইম বাড়াতে হয়। হুট করে আমি আজকে তো একটা 1 ঘন্টার ব্লগ আপলোড দিতে পারি না, এটা নতুন চ্যানেল। আপনারা যত বেশি সাবস্ক্রাইব করবেন তত দ্রুত আমি সব কিছু আপনাদেরকে বলতে পারবো। হ্যাঁ, আমি ওকে আনতে গেছিলাম, আনার পরে কি হয়েছে না হয়েছে সেগুলো আমি আপনাদেরকে আস্তে আস্তে বলবো। তো আর দেরি না করে আজকের ব্লগটা, নর্মাল ব্লগটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই জামাইয়ের চ্যানেল। কিন্তু জামাইয়ের চ্যানেল হলে লাভ হবে কি, আপনারা এখন আমার ভয়েস ওভারই শুনতে পারবেন। সাথে কিন্তু গাইস আমিও আছি, ওকে আর কি আজকে ভাড়া করে নিয়ে আসছি। প্রথম ব্লগ তো, ভয়েস ওভার দিতে আমি একটু নার্ভাস ফিল করতেছি। ও এখন আমাকে সাহায্য করবে, ও তো এইসব বিষয়ে অনেক এক্সপার্ট, আবার বদনাম করতে এক্সপার্ট। আর মারেন কেন কথা বলতে বলতে আমাকে? এটা কথা বলার সময় হাত চলে যায়। আর যেটা বলতেছিলাম গাইস, ও একটা ভুল করছে। ওয়েলকাম ব্যাক মানে কি? এটা ফার্স্ট ব্লগ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আচ্ছা, এটা তো আমার প্রথম ভয়েস ওভার না, আপনার প্রথম, তাই এটা তো আপনার বলা উচিত ছিল। সেই জায়গায় আমাকে বলাইছেন, তো একটু তো ভুল হবেই, তাই না? যাই হোক গাইস, জামাইকে ভয়েস ওভার দিয়ে আমি একটু হেল্প করতে আসছিলাম, সেখানেও আমার ভুল ধরতেছে। মানে আমি একটা ভুল করলেই চলে, আমার সাথে যে কি করে পারে না, আমাকে পুরো আকাশ থেকে ফেলে দেয় নিচে। আর বড় বউ যদি 1000টা ভুলও করে, তাকে মাথার উপরে নিয়ে বসে থাকে। আমি আসলে বুঝি না যে আমার সাথে সবসময় এরকমটা সে কেন করে। আর এই যে আজকে আমি দোলনাটা মুছতেছিলাম, অনেক দিন ধরে দোলনায় বসা হয় না, আজকে গিয়ে দোলনাটা আগেই মোছা শুরু করছে। আর এত খারাপ লাগতেছিল, যেহেতু এই দোলনাটা আমাদের ইউটিউবের যে ফার্স্ট ইনকাম সেটা দিয়ে কেনা হয়েছিল। যে বড় সতীনের অনেক শখ, ওর শখটা আগে পূরণ করি। তো বড় সতীন কীভাবে যে আমার এত ভালোবাসা, এত মায়া সব কিছু ভুলে আসছে, এখন আবার বলতেছে আমাকে নাকি মেনে নিতে পারে না। আসলে এগুলা শোনার পর ওকে নিয়ে আমার বলার মতো কিছুই নাই। যাই হোক, আপনার বড় বউ কখন বললো তোমাকে মেনে নিতে পারে না? মেনে নিতে না পারলে কি 4 বছর ধরে সংসার করে গেছে? মেনে নিতে পারে না তোমার আচরণের কারণে, মানে তোমার বাজে আচরণ সে মেনে নিতে পারে না। তুমি এমনভাবে উপস্থাপন করে ও গাইস, যে বড় বউ ওকে মেনে নিতে পারে না, কিন্তু আসলে না। ও যে দেখেনি তো কেমন করে একটু অন্যরকম ঝগড়াটে মহিলাদের মতো এইরকম স্বভাব বড় বউ আস্তে আস্তে আর মেনে নিতে পারতেছে না। কত সহ্য করবে মেয়েটা? আমি কি ওর সাথে, ও যতদিন বাড়িতে ছিল তখন কিছু করছিলাম আমি? ও যখন চলে গেছে আমার নামে এই বাজে বাজে অপবাদগুলো দিয়ে, তখন কি ও চুপ থাকতো? ওর নামে যদি আমি বলতাম, আপনি যে বড় বড় সাফাইটা গাইতে আসলেন আমার কাছ থেকে নিয়ে মাইক্রোফোনটা, ও চলে গেছে, তুমি তো চোখের পানি মুছতে মুছতে চোখের পানি শেষ হয়ে একবারে। কেন আমি কি প্রথমেই ওকে মানে এই ধরনের বাজে আচরণগুলো শুরু করে হ্যাঁ, তুমি তো দিয়েছিলাম? প্রথম দিন থেকে এটা সেটা শুরু করছো। কই প্রথম দিন থেকে আমি এটা তোমার সেটা তো শুরু উচিত করি? ছিল, ও খুলনা চলে গেছে, তুমি ওর সাথে সাথে যাওয়া, যে তুমি থাকবা না, আমি থেকে কি করব? এত ভালোবাসার তো আবার দরকার নেই। যে আমার নামে এত অপবাদ দিয়ে গেছে, এখন আমি আবার স্বামীর সংসার ছেড়ে তার পিছন পিছন যাব না? তারপরে আমাকেই মানে কিছু একটা করে দিক, আর বললাম না সেসব নিয়ে। এখন গাইস, ওর সাথে আর তর্ক না করে একটা সুন্দর ব্লগটা আগে একটু কন্টিনিউ করি। দেখতেই পাচ্ছেন আজকে আমার ছোট বউ রান্না করছে ফুলকপি আর ডিম দিয়ে। এই ফুলকপি ডিম তরকারি আমি ইউটিউবে দেখছিলাম, তো দেখে ছোট বউকে বলছি আমাকে একটু রান্না করে খাওয়া, তো তরকারিটা অনেক ইউনিক লাগছে। আমি ফুলকপি একদমই খাই না, আর বাঁধাকপিও খাই না। শীতকালীন সবজি বলতে আপনি কি শিখেন না? আপনি সারা বছর পোলাও, রোস্ট, বিরিয়ানি, গরুর মাংস এগুলো ছাড়া আপনার হয়ই না। আমি একটু ভালো সাজতে চাইছিলাম যে গাইস আমি শাকসবজি খাই, কিন্তু ছোট বউ আমার এই জায়গায় সত্যি কথা বলছে, আমার মান সম্মান শেষ করে দিল। আমি আসলেই মাংস ছাড়া কিছু খাইতে পারি না, তাই আমি এত মোটা সোটা। যাই হোক, ছোটবেলা থেকে আম্মু আমাকে এইভাবে বড় করছে। আম্মু অফিসে চলে যেত, তো ছেলে সারাদিন একা একা বাসায় থাকে, কি খাবে, তাই মাংস রান্না করে দিয়ে সাথে যায়। তো মেয়েটাকে এমন বানাইতেছেন।
হ্যাঁ, বর্তমানে আমার ছেলে মেয়ে দুইটাই এরকম হচ্ছে মাংসের পাগল, মেয়েটা বিশেষ করে বেশি। মেয়ে তো আমার সাথে এখন বেশি থাকতেছে, একদম মাংস ছাড়া কিচ্ছু বুঝে না। উফ, জামাইটাকে নিয়ে আর পারলাম না। সে নাকি ভয়েস ওভার দিতে অনেক নার্ভাস ফিল করে, সেদিকে আমার সাথে এসে ঠিকই ঝগড়া করতে পারে। দেখছেন গাইস আমার জামাই আমার সাথে কি করে, আমি একটা কথাও মিথ্যে কথা বলি নাকি যে সে সারা দিন আমার সাথে রাগারাগি করে। তো যাই হোক, আমি যেটা বলতেছিলাম, আপনারা অনেক দিন ধরে আমাতুর রহমানকে দেখতে চাচ্ছিলেন, যে আমাতুরকে দেখেন না। তো আজকের ভিডিওতে আশা করি মন প্রাণ দিয়ে একদম দেখে ফেলতে পারবেন। আর আমার রান্নাবান্নাও অনেক দেখতে চান যে আপু তুমি সারাদিন কি করো, কি রান্নাবান্না করো, সেগুলোও তো একটু ভিডিওতে দেখালে পারো, সারাদিন শুধু বড়সতি নিয়ে কথা বলো। তো তাদেরকে বলতেছি আজকে কিন্তু আমি রান্নাবান্নার ভিডিও দিচ্ছি শুধুমাত্র আমার জামাইয়ের উসিলায়। সে আজকে এই ভিডিওগুলো সব আমাকে করে দিচ্ছে। আসলে রান্নাবান্নার টাইমটাই না আমি এত তাড়াহুড়ার মধ্যে থাকি। আজকে আমি ঘুম থেকে একটু দেরি করে উঠছি, রাতের বেলা ঘুমাতে আমার দেরি হয়ে গেছিল। তো ভাবছি যে আস্তে ধীরে সব কিছু করবো, কিন্তু হুট করেই শাশুড়ি মা নাকি জামাইকে ফোন দিয়ে বলছে যে সে বাসায় আসতেছে, তাড়াতাড়ি করে রান্নাবান্না করতে, এসেই নাকি আবার চলে যাবে। তো যার কারণে খুব তাড়াহুড়ার মধ্যে আমি রান্নাবান্নাটা শেষ করছি। আর আপনাদেরকেও মানে এত তাড়াহুড়ার মধ্যে ভিডিও করা আসলে সম্ভব হয় না দেখানো। তো সবাই আপনাদের ভাইয়াকে কিন্তু অবশ্যই থ্যাঙ্কস দিবেন, আর তার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর এইদিকে আমি একটা কথা বলতেছিলাম, বাইরে অনেক আওয়াজ ছিল যার কারণে ভয়েসটা আমি দিতে পারি নাই। তো যেটা বলতেছিলাম, কালকে রাত্রে মানে গতকাল রাতে আমার হুট করে ফল খেতে এত ইচ্ছা করতেছিল, আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। আমি পুরো পাগলামি শুরু করে দিছিলাম, একটু পরপর এইটা সেটা নিয়ে বসতেছি, মানে কোনোটা খেয়ে আমার মন জোড়াইতেছিল না। তারপর শেষমেশ ঘরে পোড়া পিঠা ছিল, যেগুলো আপনাদের ভাইয়া খায় নাই, সেই পোড়া পিঠাগুলো নিয়ে আমি খাইতে বসছি। সেটা দেখে তো আপনাদের ভাইয়া পুরো রেগে ফায়ার। তো আমিও তখন রাগ করে বলছি কি, আমি আপনাকে বলছি না যে আমার ফল খাইতে ইচ্ছে করতেছে, ফল কেন এনে দেন নাই? মানে রাত্রে 12টা বাজে, সেই বা আমাকে ফল কোত্থেকে এনে দিবে বলেন তো? তারপর আমার পাগলামি শেষ হচ্ছিল না। তো আজকে দেখেন আমার শাশুড়ি মা 3-4 দিন পরে অফিস থেকে হচ্ছে আজকে বাসায় আসছে, আর এতগুলো ফল নিয়ে আসছে। এখন ঘরে ফলের কোনো অভাব নাই, কিন্তু আমার খেতে ইচ্ছে করতেছে না। আসলে মানুষের রিজিক জিনিসটাই না এমন, যেটা আপনার রিজিকে থাকবে সেটা যেইভাবেই হোক আসবেই। একটা কথা আছে না, প্রবাদ বাক্য, যে যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে। বিষয়টা আসলে এমনই। তো আমাদের সব কিছুতেই না ধৈর্য ধরা উচিত। আমি কালকে রাত্রে যে পাগলামিটা করছি, এখন বুঝতেছি এটা আমার করা একদমই উচিত হয় না। সবশেষ একটা কথাই বলবো, আপনারা সবাই আমার থেকে এই শিক্ষাটা নিবেন যে কোনো কিছু যদি মন থেকে আপনাদের ইচ্ছা হয় যে খাবেন বা কিছু করবেন, তাহলে অবশ্যই সেটার জন্য ধৈর্য ধরবেন, মানে অনেক ভালো কিছু পাবেন। আমার শুধু একটা ফল খেতে ইচ্ছে করতেছিল, আর ঘরে কতগুলো ফল চলে আসছে। যাই হোক, আপনারা সবাই না ইদানিং আমাকে মোটা মোটা বলে এত খেপান, আর এটা শুনলে যে আমার এত রাগ হয়, আমি আসলে বুঝি না আমাকে কোন দিক দিয়ে এত মোটা লাগে। তো আপনারা যেহেতু আমাকে এত পচান, যার কারণে আমি আজকে থেকে সিদ্ধান্ত নিছি যে আমি স্লিম হয়েই ছাড়বো। এই কারণে একসাথে মেথি পানি, পালং শাকের জুস দুইটাই নিছি। একদিনে স্বাস্থ্য একদম মানে কি বলবো, একদম স্লিম হয়ে যাব আমি। আর এগুলা খাওয়ার পর আমার এত বমি আসতেছিল, এত বাজে টেস্ট, এখনো আমার মানে মনে হয় কেমন জানি লাগতেছে। এই যে আমার ডায়েটের অবস্থা, একটু আগে মেথি পানি পালং শাক খেয়ে এখন আবার ঘরে এসে পাস্তা খাচ্ছি। শাশুড়ি মায়ের আবদার ছিল তাকে যেন পাস্তা রান্না করে দেই, সে আজকে রোজা ছিল, যার কারণে ইফতারে বলছে মানে হ্যাঁ, পাস্তা আমার আম্মু খাবে। প্রতি সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখে। সবাই আমার আব্বু আম্মুর জন্য দোয়া করবেন। আজকের ব্লগটা এই পর্যন্ত।